নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আপনাদের সাথে চিকেন সিঙ্গারার রেসিপি নিয়ে। ঘরে মাত্র কয়েক টুকরো চিকেন থাকলেই তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো এই চিকেন সিঙ্গারার রেসিপি। কিভাবে খুব সহজে ঘরে থাকা কয়েক টুকরো চিকেন দিয়ে একদম দোকানের মতো খাস্তা আর মুচমুচে এই চিকেন সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে। তার জন্য দেখুন, একটা বাটির মধ্যে একটা কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাথে স্বাদ অনুযায়ী হাফ চামচ মতো নুন নিয়ে নিয়েছি, আর কিছুটা কালো জিরে হাতে তালুতে একটু ডলে দিয়ে দিচ্ছি, এতে কালো জিরের ফ্লেভারটা বেশ সুন্দর হয়। তারপরে এখানে আমি একটা চামচ মেপে 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালো করে একটু ময়ান দিয়ে নেব। ময়ানটা একটু সময় নিয়ে দিতে হবে, তাহলে সিঙ্গারাগুলো একদম খাস্তা হবে, খেতে ভীষণই ভালো হবে। দেখুন, খুব ভালো করে বেশ কিছুক্ষণ একটু মাখিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। তাই একবারে সবটা জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, আর ডোটা কতটা শক্ত করে মেখেছি দেখে বুঝতে পারছেন। এখন ঢাকা দিয়ে ডোটাকে আমি রেখে দিচ্ছি। এইদিকে আমি চিকেনের পুরটাকে তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে একসাথে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন খুব ভালো করে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটাকে একটুখানি ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, একটুখানি ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু আমি হাফ চামচ করে ব্যবহার করেছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো এখানে আমি নুন দিয়ে দিয়েছি, আর সাথে এখানে গরম মশলাও দিয়ে দিয়েছি। শুকনো মশলাগুলোকে একসাথে একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পরে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আগে থেকে মিডিয়াম সাইজের একটা আলু গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিয়েছি। এখন আলুটাকে দিয়েও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ একটুখানি রান্না করে নেব। এই সময় উনানের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। দেখুন, আলুটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে, তখন এখানে আগে থেকে 4-5 টুকরো হাড় ছাড়া মাংস আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই ব্লেন্ড করা মাংসটাকে দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুর সাথে একসাথে একটুখানি মিশিয়ে নেব। মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি, যাতে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এখন মিডিয়ামে রেখে এই পুরো রান্নাটা করতে হবে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, যতক্ষণ না মাংসটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব। দেখুন, মোটামুটি 70% রান্না হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা পরিমাণে অরিগ্যানো ব্যবহার করেছি, আর 1 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করেছি। 5 টাকা দামের যে ম্যাগি মশলার প্যাকেটগুলো পাওয়া যায়, তার সাথে কিছুটা ধনেপাতা কুচি ব্যবহার করেছি। এখন সমস্ত উপকরণ দিয়ে আবারও খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এইভাবে করে যতক্ষণ না এই পুরটা একদম ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন, পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এই চিকেনের পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এইদিকে দেখুন, যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ময়দার ডোটা থেকে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নেব। এখন দেখুন, একটা লেচিকে আমি খুব ভালো করে হাতের তালুতে একটু ডলে নিয়ে এখন খুব ভালো করে একটু বেলে নেব। একটু লম্বা লম্বা করে এই সিঙ্গারার লেচিগুলোকে বেলে নিতে হবে। দেখুন, এখানে একটা লেচি আমার বেলা হয়ে গেছে। এখন ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এখন একটা অংশ প্রথমে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে একটা অংশ আমি হাতের মধ্যে নিয়ে যে সাইডটাকে কেটেছি, হাতের মধ্যে একটুখানি জল লাগিয়ে সেই সাইডে লাগিয়ে নিচ্ছি জলটাকে। এখন একটা সাইড উপর দিকে দিয়ে অপর সাইডটা তার উপরে দিয়ে দিতে হবে, আর তারপরে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে আটকে দিতে হবে। আর যে সাইডটা আমি আটকে নিয়েছি সেই সাইডটাকে সামনের দিকে রেখে এখন চিকেনের পুরটাকে আমি ভরে নিচ্ছি। চিকেনের পুরটাকে ভরে নেওয়ার পরে হাতের মধ্যে আবার একটুখানি জল লাগিয়ে পুরো মুখটার মধ্যে জল লাগিয়ে নিচ্ছি, আর তারপরে পেছন সাইড থেকে একটা ছোট করে ভাঁজ দিয়ে সামনের যে ভাঁজ করা অংশ সেটার মধ্যে জুড়িয়ে দিতে হবে। তারপরে 2 পাশটাকেও হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে জুড়িয়ে দিতে হবে। দেখুন, এখানে আমার একটা সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। একই রকম ভাবে এখানে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি, আর সিঙ্গারাগুলো দেখতে একদম দোকানের মতো হয়েছে, আপনারা দেখে সেটা বুঝতেই পারছেন। এখন সিঙ্গারাগুলোকে আমি ভেজে নেব। দেখুন, সিঙ্গারাগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইতে আবারও বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে তখন এখানে আমি এক এক করে সিঙ্গারাগুলোকে দিয়ে নিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা সিঙ্গারা এখানে ভেজে নেব। তেলটা যখন হালকা একটু গরম হবে ঠিক তখন এখানে সিঙ্গারাগুলো দিতে হবে। খুব বেশি গরম করে সিঙ্গারাগুলো দিতে গেলে সিঙ্গারাগুলো খুব বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। একদম মিডিয়াম আঁচে সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য নিয়ে সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই সিঙ্গারাগুলো খেতে ভীষণই টেস্টি হবে।
দেখুন সিঙ্গারাগুলো বেশ সুন্দর করে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি সিঙ্গারাগুলোকেও আমি একই রকমভাবে লাল করে ভেজে নেব। দেখুন এখানে আমার সবগুলো সিঙ্গারা ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণই ক্রিস্পি হয়েছিল আর খাস্তা হয়েছিল। আপনারাও খুব সহজে ঘরে থাকা কয়েক টুকরো চিকেন দিয়েই তৈরি করে নিতে পারেন একদম দোকানের মতো চিকেন সিঙ্গারা। এই সিঙ্গারা একবার কাউকে তৈরি করে খাওয়ালে সে দোকানের সিঙ্গারা আর খেতেই চাইবে না। কেমন লাগলো আজকে আমার খুব সহজ এই সিঙ্গারার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।